না, রাজনীতি আর করবো না। বেঁচে গিয়েছি আমি এখন। ভোট আমরা তখন আমরা গণ ইস্তফা দিতে বাধ্য হব। আমরা যদি উনি অযোগ্য হতেন তাহলে আমরা বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার রেস কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব রাজপথে লড়াইয়ের রূপ নিল। মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই ঘাসফুল শিবিরের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। কোথাও উড়েছে বোমা, কোথাও আবার দলের পুরনো সৈনিকরা করেছেন বিস্ফোরক সব অভিযোগ। বিগত দিনে ছিল উষা রানী মণ্ডল, ওনার উপরে বিভিন্ন রকম দুর্নীতি থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন দপ্তরে আমরা সমস্ত প্রশাসনিক লেভেলে যারা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্যরা, শাখা সংগঠনের সভাপতিরা, আমরা ওদেরকে আমরা মিনাকায় আমরা উষা রানীকে আমরা চাইনি। আমরা যতক্ষণ না উইথড্র করবে ততক্ষণ আমরা মানবো না, আমরা রাস্তায় থাকবো। একটা ভোট আমরা তখন আমরা গণ ইস্তফা দিতে বাধ্য হবো। আমরা পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্যরা যত আছি 96টা পঞ্চায়েত সদস্য, 12টা পঞ্চায়েত সমিতির মেম্বার এবং উপপ্রধান, শাখা সংগঠন সব আমরা সব ইস্তফা দেবো। মন্তেশ্বরে বোমাবাজি, রণক্ষেত্র দিগনগর। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রার্থী করার প্রতিবাদে ফেটে পড়েন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অনুগামীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দিগনগরগামী দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক বোমাবাজি শুরু হয়। খবর এলো যে আমার বাড়িতে বোম পড়ছে। তখন শেখ আমার বাড়িতে বোম মারছে। যে দলটা করি না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম প্রার্থী তালিকায় প্রকাশ হওয়ার পরই আমি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসি এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি। আমাদের ছেলেরাও এসে দাঁড়িয়ে থাকে। এই বাবুল খান এবং তার হারমাদ, এরা সব আহমেদের হারমাদ। তারা এসিটিকে হঠাৎ করেছে। নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। খণ্ডঘোষে গণপদত্যাগের হুঁশিয়ারি। অন্যদিকে খণ্ডঘোষের নবীনাবাদকে প্রার্থী করায় বিদ্রোহ ঘোষণা করেছেন স্থানীয় নেতারা। দলের একাংশের অভিযোগ, যারা বেইমানি করেছেন তারাই আজ বেশি গুরুত্ব পাচ্ছেন, আর দলের জন্মলগ্নের লড়াকুড়া আজ কোণঠাসা। মহান ব্যক্তি কেন তাকে দিতে হবে? আসলে দল যারা দলের থেকে দলের বিরুদ্ধে গ্রেফতারি করে, ওই ব্যক্তি আমার কাছে অডিও আছে, ভিডিও আছে। ওই ব্যক্তি আজকে সুজাতা মণ্ডলকে দায়িত্ব নিয়ে হারিয়েছিল, দলে থেকে দলকে হারিয়ে ঘর পাঠিয়েছিল উজ্জ্বল পরামানিককে। তার মূল্যায়ন হয়েছে, তার প্রমোশন হয়েছে। আজকে কাজল শেখ গদাধরকে হারিয়ে ঘর পাঠিয়েছিল, তার মূল্যায়ন হয়েছে, তার প্রমোশন হয়েছে। আর আজকে আমরা চুপচাপ থাকি। শান্তনু কোনার যে 1 বছর 2 বছর আগে বিজেপিতে চলে যায়, স্পেশাল বিমানে, চ্যাটার্ড বিমানে তাকে নিয়ে যে দল করে তাকে আজকে করে দেয়। সে আমার শত্রু নয়। এগুলো উপমা, উদাহরণ, এটা আমি দিচ্ছি। আমাদের দলে মূল্যায়ন নাই, আমরা দল ছেড়ে দিচ্ছি, সাধারণ মানুষ হতে চাইছি। কারণ এইখানে থাকলে অনেক দায়িত্ব, অনেক মানুষের দায়িত্ব আছে, অনেকের কিছু কাজ করতে হবে। আমাদের ক্ষমতা নাই, পাওয়ার নাই, দল আমাদেরকে চাই না। আমাদের তো দলের মালিক নয় আমরা, আর আমরা দলের কেউ নয়। বাবা বলেছি, আজকে তাকে শালা বলতে পারবো না। আমরা সেই জন্যে সরে দাঁড়াচ্ছি। ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতিরা সাফ জানিয়েছেন, প্রার্থী বদল না করলে তারা গণ ইস্তফা দেবেন এবং ভোট বয়কট করবেন। রাজগঞ্জে খগেশ্বরের বিস্ফোরক অভিযোগ, টাকার কাছে হেরে গেলাম। উত্তরবঙ্গের রাজগঞ্জ কেন্দ্রের টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূলের প্রবীণ নেতা ও দীর্ঘদিনের বিধায়ক খগেশ্বর রায়। আমাকে বললো না, সাংবাদিকদের সামনেই বলছি, আজ থেকে আমি জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান আমি পদত্যাগ করলাম। আমি দলের চেয়ারম্যান থাকবো না। 1998 সাল থেকে মমতার সঙ্গী খগেশ্বর বাবুর জায়গায় প্রার্থী করা হয়েছে সদ্য দলে আসা অ্যাথলেটিক স্বপ্না বর্মনকে। ক্ষুব্ধ খগেশ্বর রায় দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে অভিযোগ করেন, আমি আজ টাকার কাছে হেরে গেলাম। যে কখনো তৃণমূল করেনি সে প্রার্থী হলো, নিশ্চয়ই কোনো বড় নেতা টাকার বিনিময়ে আমার নাম বাদ দিয়েছেন। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থী না হতে পেরে তিনি আদপে বেঁচে গিয়েছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন। তার কথাই দলের প্রতি এক রাশ অভিমান ও ক্ষোভ ধরা পড়েছে, যা বর্তমানে রাজনৈতিক আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেও তিনি যে মানসিকভাবে স্বস্তিতে আছেন সেই বার্তাই দিতে চেয়েছেন এই প্রবীণ নেতা। 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না।
পরে এসছে সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, তাদের দাম বেশি। আমার কোনো কষ্টই হচ্ছে না, আমি মনে করি বেঁচে গিয়েছি, আমি এখন মেয়েকে নিয়ে নাতনিকে নিয়ে থাকবো। চুঁচুড়ায় বড় চমক, অসিত আউট, দেবাংশু ইন। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের হেভিওয়েট বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে এবার তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এই রদবদল নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। এদিকে হেভিওয়েট বিধায়ক অসিত মজুমদার ক্ষোভের কথা সাংবাদিকদের উগড়ে দিলেন। টিকিট দেবে না যাকে, তার সাথে আলোচনা করবে, এটা ভাবলেন কি করে? দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? মমতা ব্যানার্জি বেহালার ভেজাল তেল নিয়ে যখন আন্দোলন শুরু করেছিল, আমি তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি, তখন 78-79 সাল। বিজেপি যদি পশ্চিমবঙ্গে আপনারা বলেন দু একটা চাকর বাকর ছিল, হ্যাঁ, ও চাকর বাকররা দলের কোনো কাজে লাগে না, না লাগে হোমে, না লাগে যোগ্যে। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে, লাভ আছে। এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে, ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো, লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাবো। রাজনীতি না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো। সর্বত্রই রাজপথের এই বিক্ষোভ কি ব্যালট বাক্সে গভীর প্রভাব ফেলবে? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সমাজ পরিবর্তনে মানুষ।